হ্যাঁ, ক্লাস 6। আগের দিনকে আমি তো তোদের কয়েকটা অঙ্কর কাজ দিয়েছিলাম, সরল করার ওপর আর গসাগু লসাগুর ওপর কাজ দিয়েছিলাম। আজকে কি বলেছিলাম, কি পড়াবো না, আজকে বলেছিলাম একটু জ্যামিতি করাবো তোদের। জ্যামিতি বলতে ক্লাস 5এই তোরা এগুলো পড়ে এসছিস, সেইগুলোই আর একটু আমি মনে করিয়ে দেবো। তো তোরা এক কাজ কর, তোরা তোদের বইয়ের 36 পাতাটা খোল, 36-37 পাতা থেকে দেখ তোদের জ্যামিতিটা আছে। আজকে যে জিনিসটার উপর মূলত আমি আলোচনা করব সেটা হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কয় প্রকার, কোন ভেদে ক প্রকারের ত্রিভুজ হয়, বাহু ভেদে ত্রিভুজ ক প্রকারের হয়, এইসব নিয়ে একটু আলোচনা করব। এগুলো সবই তোরা জানিস, ক্লাস 5-এ পড়ে এসছিস, তাও এগুলো আর একবার আমি মনে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা হচ্ছে ত্রিভুজকে নিয়ে। তাহলে আলোচনা আজকে শুরু করা যাক। সবার প্রথমে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে সরলরেখা। সরলরেখা তোদের এখানে দেখ দু রকমের সরলরেখা দিয়েছে, পরস্পরচ্ছেদী সরলরেখা এবং সমান্তরাল সরলরেখা। তো প্রথমে পরস্পরচ্ছেদী সরলরেখা কাকে বলে এবং সমান্তরাল সরলরেখা কাকে বলে, এই দুটো আমি একটু বলবো। না, পরস্পরচ্ছেদী সরলরেখা কাকে বলবো না, যখন দুইটি সরলরেখা একে অপরকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে তখন সেই সরলরেখা দুটিকে বলা হয় পরস্পরচ্ছেদী সরলরেখা। কি বলছে না, যখন দুটি সরলরেখা একে অপরকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে তখন সেই সরলরেখা দুটিকে বলা হয় পরস্পরচ্ছেদী সরলরেখা। যদি আমি একে দেখাই তাহলে কীরকম হবে, আমি ধরে নিচ্ছি একটা সরলরেখা এ বি, আরও একটা সরলরেখা আমি নিলাম সি ডি, তারা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা কি বলতে পারি না, এ বি আর সিডি এই দুটো সরলরেখা হচ্ছে পরস্পরচ্ছেদী সরলরেখা। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা কাকে বলবো না, যখন দুইটি সরলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না এবং সরলরেখা দুটিকে উভয় দিকে যতই বাড়ানো হোক না কেন তারা পরস্পরকে কখনোই ছেদ করে না এবং দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান থাকে, তখন সেই সরলরেখাগুলিকে বলা হয় সমান্তরাল সরলরেখা। কি বলছে না, যখন দুটো সরলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না এবং ওই সরলরেখা দুটিকে উভয় দিকে যতই বাড়িয়ে দিই না কেন তারা কখনোই নিজেদের মধ্যে ছেদ করবে না। এছাড়াও কি বলছে না, এছাড়াও বলছে সরলরেখা দুটোর মধ্যে দূরত্ব, সেই দূরত্বটা সবসময় কি থাকবে, সমান থাকবে। এই রকম সরলরেখাগুলোকে আমরা বলবো সমান্তরাল সরলরেখা। কিভাবে একটু দেখানো যাক। আমি একটা সরলরেখা এখানে লিখছি, নাম দিলাম এ বি, আর একটা সরলরেখা এখানে আঁকছি সি ডি। এই দুটো সরলরেখা কখনোই পরস্পরকে কি করবে না, ছেদ করবে না। এই সরলরেখাটা এদিকেও বাড়িয়ে দেওয়া যায়, এটাকেও এদিকে বাড়ালে, এটাকেও এদিকে বাড়ালে, এটাকেও যদি এদিকে বাড়িয়ে দেওয়া যায় তাহলে কি হবে, দুটো সরলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। এছাড়া কি না, এই দুটো সরলরেখার মধ্যবর্তী যে দূরত্বটা সব করতে কি হবে না, প্রতি ক্ষেত্রেই সমান হবে। তাহলে বুঝতে পারলি সমান্তরাল সরলরেখা কিভাবে কাকে বলবো আর এটাকে কিভাবে লিখবো সমান্তরাল সরলরেখাটাকে না, এ বি এই চিহ্নটা দিয়ে লেখা হয়। এই চিহ্নটা হচ্ছে কিসের চিহ্ন না, এই ডবল যে দাঁড়ি দিলাম এই দাঁড়িটা হচ্ছে সমান্তরাল সরলরেখার একটা চিহ্ন। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ কাকে বলে, কেমন দেখতে তোরা জানিস সবাই, তাও আর একবার বলছি না, তিনটি বাহু দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে বলা হয় ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। নাম শুনে বুঝতে পারছিস ত্রিভুজের বাহুর সংখ্যা কতগুলো হবে না, তিনটি হবে। আর কোণ কতগুলো হবে না, যেহেতু বাহু তিনটে সেই কারণে কোণও তিনটে হবে। আমি তাহলে একটা ত্রিভুজ আঁকি, তিনটি বাহু দ্বারা বেষ্টিত সীমাবদ্ধ ক্ষেত্রকেই বলছি ত্রিভুজ। তাহলে আমি একটা ত্রিভুজ আঁকছি, এটার নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি, এটার নাম দিচ্ছি সি। তাহলে ত্রিভুজটার নাম কি হবে, সি এ বি বা এ বি সি, যা হোক কিছু লিখবি। এই ত্রিভুজের তিনটে বাহু কি কি হচ্ছে না, তিনটে বাহু হচ্ছে এ সি, সি বি এবং এ বি। তাহলে এর তিনটে আমরা কি পেলাম না, এই তিনটে হচ্ছে বাহু পেলাম। আর এই ত্রিভুজের কোণ কি কি, কোণগুলো কি কি হবে না, এই একটা কোণ, এই একটা কোণ এবং এই একটা কোণ। তাহলে নামগুলো লিখি কোণের, সি এ বি এই একটা কোণ পেলাম,
আর একটা কোণ কী পাবো না সি বি এ, এই একটা কোণ পেলাম। এছাড়া আর একটা কোণ কী পাবো না এ সি বি, এই তিনটে কোণ পেলাম। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে ত্রিভুজের প্রকারভেদ, তাই তো। ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি না ত্রিভুজকে দুটো ভাগে ভাগ করতে আমরা পারবো, না দুটো ভাগে না দুটো উপায়ে ভাগ করতে পারবো। কি কি ভাবে করতে পারবো না একটা হচ্ছে বাহু ভেদে ভাগ করতে পারি, আর একটা কি করতে পারবো না আর একটা হচ্ছে কোণ ভেদে ভাগ করতে পারি। তাহলে দুরকমভাবে আমরা ত্রিভুজকে ভাগ করতে পারি, বাহু ভেদে আর কোণ ভেদে। বাহু ভেদে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায় না বাহু ভেদে ত্রিভুজকে 3 প্রকার ভাগে ভাগ করা যায়। একই রকমভাবে কোণ ভেদেও ত্রিভুজকে 3 প্রকার ভাগে ভাগ করা যায়। বাহু ভেদে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায় বললাম 3 ভাগে। তাহলে কি কি নাম হবে সেগুলোর? সেগুলোকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ, দু নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর 3 নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এই বাহুভেদে ত্রিভুজকে 3 প্রকার ভাগে ভাগ করা যায়। কোণ ভেদে কয় প্রকার ভাগে ভাগ করা যাবে না কোণ ভেদেও 3 প্রকার ভাগে ভাগ করা যাবে। কোণ ভেদের ভাগগুলো কি কি হবে না কোণ ভেদে হবে সমকোণী, সমকোণী ত্রিভুজ, 2 নম্বর সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর 3 নম্বর হচ্ছে স্থূলকোণী। এবার এই প্রত্যেক প্রকার ত্রিভুজ সম্বন্ধে আমাদেরকে ডিটেলসে জানতে হবে। তাহলে কি বললাম বাহুভেদেও 3 প্রকার, কোণ ভেদে 3 প্রকার। বাহুভেদে কি কি সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, আর কোণ ভেদে সূক্ষ্মকোণী, সমকোণী, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী। এইবার আমি প্রত্যেকটা ত্রিভুজ সম্বন্ধে একটু বিস্তারিত বলবো। প্রথমে আসছি বাহুভেদে। বাহুভেদে প্রথমে কি লিখেছি না সমবাহু ত্রিভুজ লিখেছি। সমবাহু ত্রিভুজ কীরকম দেখতে হবে না সমবাহু নাম শুনেই তোরা বুঝতে পারছিস না যে ত্রিভুজের 3টে বাহুই সমান হবে সেই ত্রিভুজটাকে আমরা বলবো কি ত্রিভুজ না সমবাহু ত্রিভুজ। এখানে একটু ছবিটা বেঁকে গেল, যাই হোক এখানে 3টে বাহু নিয়ে নিচ্ছি, 3টে কোণ এ বি, শীর্ষবিন্দু এ বি সি। এখানে ত্রিভুজের 3টি বাহু কি কি হবে, এ বি একটা বাহু হবে, বিসি আর একটা বাহু হবে, এসি আর একটা বাহু হবে। সমবাহু ত্রিভুজে বলছে না যে ত্রিভুজে 3টি বাহুর মাপই সমান হয়, অর্থাৎ এবির যা দৈর্ঘ্য হবে এসিরও যা দৈর্ঘ্য হবে বিসিরও যা দৈর্ঘ্য হবে সেই দৈর্ঘ্যগুলো সবসময় একই হবে, অর্থাৎ এবি সমান সমান বিসি সমান সমান এসি। অর্থাৎ কাকে বলবো সমবাহু ত্রিভুজ না যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই সমান হয় সেই ত্রিভুজকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। যেহেতু 3টে বাহু সমান হয়েছে সেই কারণে সেই ত্রিভুজের 3টে কোণও সমান হবে। তাহলে কোণগুলোর মান কীরকম হবে, 3টে কোণও বলছে সমান হবে। তাহলে 3টে কোণ লিখে ফেলি, এ বিসি সমান এসিবি সমান বিসিএ। এই 3টে কোণের মানই কি হবে না সমান হবে। আমরা কি জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত না 3টি কোণের সমষ্টি কত জানি আমরা 180 ডিগ্রি। 3টি কোণের সমষ্টি হচ্ছে কত না 180 ডিগ্রি। সেক্ষেত্রে তাহলে প্রতিটা কোণের মান কত হবে, প্রতিটি কোণের মান কত হবে কি করে পাবো না ভাগ করে পাবো। তাহলে প্রতিটি কোণের মান কত পাবো, প্রতিটি কোণের মান পাবো হচ্ছে 180 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে কত না 60 ডিগ্রি। তার মানে কি বুঝতে পারলি সমবাহু ত্রিভুজের 3টি কোণের মান কত ডিগ্রি করে হবে না 60 ডিগ্রি করে হবে। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে বললে কি বলবি না যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান এবং 3টি কোণের মান সমান এবং প্রতিটি কোণের মান 60 ডিগ্রি বা 60 ডিগ্রি, সেই ত্রিভুজটিকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। এইবার তারপরের ত্রিভুজটায় আসছি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলবো না যে ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটিকে আমরা নাম দেবো সমদ্বিবাহু ত্রিভুজ। দেখ একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম, আমি নাম দিয়ে দিই এ বি সি করে। কাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ না যার এ বি সমান কী হবে এসি, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা এই দুটো বাহুর দৈর্ঘ্য কী হবে সমান হবে।
আর কি হবে, যেহেতু দুটো বাহু সমান হয়েছে তাহলে এই কোণটার সাথে এই কোণটা কি হবে, সমান হবে। তাহলে আমি লিখে ফেলি এ বি সি, কোণ এ বি সি সমান কি হবে না কোণ এ সি বি, এই দুটো কোণ কি হবে না সমান হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে বললে কি বলবি না, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান এবং দুটি কোণের মান সমান, সেই ত্রিভুজটিকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আর শেষ ত্রিভুজটা কি বলছে বাহুভেদের না, বাহুভেদের শেষ ত্রিভুজটা বলছে বিষমবাহু ত্রিভুজ। এরকম আমি একটা ত্রিভুজ আঁকলাম, একটু বেঁকে গেল এ বি সি। এখানে কি বলছে না, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান সেই ত্রিভুজগুলোকে বলবো বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ কি বলবো না, যে ত্রিভুজের তিনটি বাহুর মাপ যদি পরস্পর সমান না হয় বা অসমান হয় সেই ত্রিভুজগুলোকে আমরা বলবো কি না বিষমবাহু ত্রিভুজ। এক্ষেত্রে কি হবে, এ বির মান সমান হবে না, বিসির মানও সমান হবে না এবং এসির মানও সমান, এটা হচ্ছে সমান নয় চিহ্ন। সমান চিহ্ন আমরা এরকম করে দিই, এরকম করে কেটে দিলে বোঝায় যে সমান নয়। বোঝা গেল? তাহলে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে বললে কি বলবি না, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান সেই ত্রিভুজগুলোকে আমরা বলবো কি জাতীয় ত্রিভুজ না বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, এইবার আমি আসছি একটু কোণ ভেদে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায়। কোণ ভেদে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায় এটা জানার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে কয়েকটা কোণ ক প্রকারের হয় সেগুলো আমি একটু বলে দিই। না, প্রথমেই হচ্ছে বলবো যেটা সেটা হচ্ছে সমকোণ। এইখানটা দেখাই, সমকোণ মানে কত না, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। সূক্ষ্ম কোণ কোনগুলো না, যে কোণের মান 90 ডিগ্রির থেকে ছোট সেই কোণগুলোকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। এখানে দেখ আমি <90 লিখেছি, তার মানে কি যে কোণের মান 90 ডিগ্রির থেকে ছোট সেই কোণগুলোকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। আর একটা হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ কোণগুলো হচ্ছে যে কোণের মান 90 ডিগ্রির থেকে বড় এবং 180 ডিগ্রির থেকে ছোট সেই কোণগুলোকে আমরা বলবো কি না, সেই কোণগুলোকে আমরা বলবো স্থূল কোণ। তাহলে 4 রকমের কোণ পেলাম। কী কী কোণ পেলাম? সমকোণ, যার মান 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। সরল কোণ, যে কোণের মান 180 ডিগ্রি তাকে বলা হয় সরল কোণ। সূক্ষ্মকোণ কাকে বলবো না, যে কোণের মান 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট সেই কোণগুলোকে বলা হয় সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ কাকে বলবো, যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট সেই কোণগুলোকে আমরা বলবো স্থূল কোণ। আর একটা কোণ হয় সেটা হচ্ছে কী কোণ বলতো, প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কাকে বলবো না, যে কোণের মান হবে কত 180 ডিগ্রির চেয়ে বড় এবং কি হবে 360 ডিগ্রির চেয়ে ছোট সেই কোণগুলোকে আমরা বলবো কী কোণ না, সেই কোণগুলোকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। তাহলে এবার আমি আসছি কোণ ভেদে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যাবে। প্রথমেই যে ভাগটা লিখেছি দেখ, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তাহলে কীরকম হবে একটু দেখাই। সমকোণী ত্রিভুজ হবে যার একটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এই একটা আমি সমকোণী ত্রিভুজ আঁকলাম, নাম দিলাম এ বি সি। এখানে কোন কোনটা সমকোণ বা 90 ডিগ্রি না, এই কোণটা হচ্ছে সমকোণ। কোন কোণ পেলাম এটা না, কোণ এ বি সি, এটার মান কত 90 ডিগ্রি। তাহলে কাকে বলবো সমকোণী ত্রিভুজ না, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেই ত্রিভুজটিকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহু অর্থাৎ এটা সমকোণ, তার বিপরীত বাহু কোনটা এইটা, এই বাহুটার একটা নাম আছে, সেটা কি নাম, সেটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ কাকে বলে বললে কি বলবি না, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটিকেই বলা হয় অতিভুজ এবং এই অতিভুজটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের সবথেকে বৃহত্তম বাহু। তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কি না, সমকোণী ত্রিভুজের সবথেকে বৃহত্তম বাহুটাই হচ্ছে অতিভুজ। আচ্ছা, এর পরের যেটা বলবো সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে বলবো না, যে ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ।
তাকেই বলা হবে সূক্ষ্মকণি ত্রিভুজ, বা যে ত্রিভুজের ভুল বললাম, সরি ওটা ভুল বললাম, ওটা হচ্ছে স্থূলকণি ত্রিভুজ কাকে বলে বলবো, ওটা হচ্ছে স্থূলকণি ত্রিভুজের সংজ্ঞাটা আমি বললাম। স্থূলকণি ত্রিভুজ হচ্ছে না যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, তাকেই আমরা নাম দেবো স্থূলকণি ত্রিভুজ। আর সূক্ষ্মকণি ত্রিভুজ দেখ এখানেই আমি দেখিয়ে দিয়েছি। এগুলো কি না, এগুলো হচ্ছে সব সূক্ষ্মকণি ত্রিভুজ। এই দুটো ত্রিভুজই হচ্ছে সূক্ষ্মকণি ত্রিভুজ, অর্থাৎ কি যার প্রতিটি কোণই হচ্ছে সূক্ষ্মকোণ, তাকেই আমরা বলবো সূক্ষ্মকণি ত্রিভুজ। তাহলে বুঝতে পারলি স্থূলকণি ত্রিভুজ কাকে বলছি না, স্থূলকণি ত্রিভুজ হচ্ছে সেই ত্রিভুজগুলো যে ত্রিভুজের একটি কোণের মান স্থূলকোণ, বা একটি কোণ হচ্ছে, একটি কোণের মান নয়, একটি কোণ হচ্ছে স্থূলকোণ, সেই ত্রিভুজগুলোকেই আমরা বলবো স্থূলকণি ত্রিভুজ। আর সূক্ষ্মকণি ত্রিভুজ কি বলবো, কাকে বলবো না যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ, সেগুলোই হচ্ছে সূক্ষ্মকণি ত্রিভুজ। তাহলে আজকে ত্রিভুজ নিয়ে আলোচনা মোটামুটি এখানেই শেষ করলাম, আর বিশেষ কিছু বলার নেই। তোদের যদি কারোর কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে নিস। আজকে হোম টাস্ক আর আমি বিশেষ কিছু দিচ্ছি না, তোরা এই শুধু এই পড়াগুলোই একটু দেখবি, দেখে কয়েকটা সংজ্ঞা তোরা আমাকে লিখে দেখাবি। হ্যাঁ, কয়েকটা সংজ্ঞা তোরা আমাকে লিখে দেখাবি, যে সংজ্ঞাগুলো হচ্ছে এই প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা তোরা আমায় লিখে দেখাবি। তাহলে কি কি হোম টাস্ক আমি এখানে দিয়ে দিচ্ছি হোম টাস্ক হিসাবে। হোম টাস্কে তোরা কি যেটা করবি সেটা হচ্ছে লিখে দিচ্ছি। হোম টাস্কে এখানে চিত্রসহ সংজ্ঞা, চিত্রসহ কাকে বলে লেখো। একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, দ্বিতীয় হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, আর একটা সমবাহু ত্রিভুজ। আর একটা হচ্ছে অতিভুজ। এগুলো কি লিখবি না, এগুলোর দেখ লিখে দিয়েছি যে চিত্রসহ সংজ্ঞা লেখো, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে লিখবি, ছবি দিবি। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে লিখবি, ছবি দিবি। সমবাহু ত্রিভুজ কাকে বলে, ছবি দিবি। আর 4 নম্বর হচ্ছে অতিভুজ কাকে বলে, এর ছবি দিবি। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করলাম। তোরা এগুলো যা পড়ালাম আজকে ভালো করে দেখবি, দেখা হয়ে গেলে এই সংজ্ঞাগুলো বা চিত্রসহ সংজ্ঞাগুলো লিখবি, লিখে আমাকে বুধবার দিনকে সকালবেলা ক্লাস শুরুর আগে পাঠিয়ে দিবি, আমি দেখব। ঠিক আছে, বুধবার দিনকে ক্লাস শুরুর আগে আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবি, আমি দেখব।